কলকাতা ডায়েরি থেকে আমি শ্রাবন্তী বলছি। আজকে আমাদের পিঠে পার্বণের দিন, কালকে পূর্ণ স্নান। তো হচ্ছে গঙ্গাসাগরের ডিউটি চলছে, দেখতেই পাচ্ছেন। কিছু রিলস বানিয়েছি। তো এখন সবেমাত্র সময় পেয়েছি হচ্ছে পিঠের সরঞ্জাম তৈরি করতে। তো এই রিলসটা নেক্সট দিন আসবে, তো সেটা নিয়ে কিছু মনে করবেন না। তো এটাই হচ্ছে আপডেট। তো আমি কিভাবে পিঠের ছাইটা মানে পুরটা কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন তাহলে। প্রথমে হচ্ছে পাটালিটা দিয়ে দিয়েছিলাম। পাটালিটা দিয়ে, এটা সবই মায়ের কাছ থেকে সম্পূর্ণভাবে শেখা। পাটালিটা দিয়ে দিয়েছি। পাটালিটা দিয়ে এরকমভাবে ফুটতে দিলাম। এরপর মিক্সিতে আমি নারকেলটা বেটে রেখেছিলাম, তো সেই নারকেলটা আমি এখন এর মধ্যে দিয়ে দেব। মাঝারি সাইজের একটা নারকেল নিয়েছি, দিয়ে এর মধ্যে এরকম করে মিক্সড করব। এবং এটা একদম মানে এখান থেকে সরে যাওয়াই যাবে না। এই পাকটা করার সময় এখান থেকে সরে যাওয়াই যাবে না। এরকমভাবে কনস্ট্যান্ট এরকমভাবে নেড়ে যেতে হবে। অনেকে অনেক রকম করে বানায়, তো আমি এটা একটা নতুন পদ্ধতি ভাবলাম যে নারকেল তো মুখে পড়ে অনেক সময়, তো বন্ধুরা এইভাবে বানালে কেমন হয়। তো আমার আইডিয়াটা ঠিক কি না সেটা আপনারা জানাবেন। এবং গ্যাসের আঁচটা একদম কমিয়ে রেখেছি, এই যে এইভাবে রেখেছি। এইভাবে নাড়তেই থাকবো, সঙ্গে থাকুন ভিডিওটাতে, খুব ভালো লাগবে। এখনও নেড়েই যাচ্ছি কনস্ট্যান্টভাবে। দেখুন বন্ধুরা, নেড়েই যাচ্ছি। এই যে এই মিক্সিতে বেটে নিয়েছি নারকেলটা, এতে একদম মিলিয়ে যাবে মুখের মধ্যে। মানে সেই নারকেল যেমন চেবালে একটা ক্যাচক্যাচ হয়, সেই জিনিসটা হবে না। তাই জন্যে আমি নারকেলটা বেটে করলাম। এখনও অনেকটা মরবে জলটা, একদম পুরো মাখা মাখা হবে, তাহলেই ভালো লাগবে খেতে। এই সমস্ত জিনিস মানেই তো একটু ধৈর্যের ব্যাপার। এইভাবে পুরো একদম শুকিয়ে নিতে হবে। আর এখন আমি গ্যাসের আঁচটা একদম বাড়িয়ে দিয়েছি, আর এইরকমভাবে কনস্ট্যান্ট নেড়ে যেতে হবে। এটা হচ্ছে ফাইনালি আমার পুরটা তৈরি হলো। যত শুকাতে পারবো তত ভালো হবে। এটার মধ্যে কিন্তু কাজু বাদাম বাটাও একটু দিয়েছি। কাজু বাদাম, কিশমিশ সব বাটা দিয়েছি, ওটা আর দেখানো হয়নি। এই যে দেখছেন একদম শুকিয়ে গেছে। আরও 5 মিনিট মতো রান্না করে নাড়তে হবে। 5 মিনিট মতো নাড়তে হবে। আপনি কাজ বুঝতে পারছেন? এই যে এইটা হচ্ছে ফাইনালি হলো, এই পুরটা ফাইনালি বানানো হলো। এবং এই যে একদম হাতে মিলিয়ে যাচ্ছে। এটা খুব সুস্বাদু হয় খেতে, মানে একদম মুখের মধ্যে মিলিয়ে যায়। লাস্টে একটু খোয়া ক্ষীরও দিলাম। তো এক হাতে ভিডিও আর এক হাতে করলে তো হয় না, তাই খোয়া ক্ষীরটা দেওয়ার সময়ও দেখাতে পারলাম না। তো এরপরে পিঠে বানাবো।